আর কি হজম হয়ে গেল আর আমি এখন ভিডিও এডিট করতে বসি। তো সেদিন ছিল একটা গয়াবাড়ি খাওয়া, সেটা আমি পরেই বলছি। ওদের বাড়িতে ছিল একটা কালো কুকুর, আর আমার ভাইজিকে দেখো গিয়ে সে কুকুর ঘাটতে শুরু করে দিয়েছে, কারণ সে কুকুর অনেক পছন্দ করে। আর আমরা দেখো গেটের বাইরে কীভাবে ওয়েট করছি খাবার খাওয়ার জন্য। শেষমেশ আমাদের পালা এলো, আমরা বসে পড়লাম। আর আমার বান্ধবীদের দেখো আমাকে সব কিছু সার্ভ করে দিয়েছিল, মানে গ্লাসে জল ঢালা থেকে শুরু করে হাতে জল ঢালা সব কিছু। তারপর দেখো খেতে বসে গেলাম, আর খাওয়াটা ছিল অনেক নিরামিষ। আর এবার বলি এটা কিসের জন্য খাওয়া? যারা গয়া থেকে পিণ্ডদান করে আসে না, তারা হচ্ছে কি এসে পাড়ার যতজন মানুষজন আছে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। আর এইটা ছিল পুরোটাই নিরামিষ, আর খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, আর হেবি সুন্দর খেতে হয়েছিল। আর আমার বান্ধবীদেরকে দেখো, সে তো পাঁপড় ছাড়া তো উঠবে না। আর পাঁপড়টা কীভাবে খায় শুধু দেখো, যেখানেই যাবে পাঁপড়টা এক থালা ভর্তি করে নেবে। আর আমার আর একটা বান্ধবীকে দেখো গ্লাসের মধ্যে মিষ্টি নিয়ে বাড়ি চলে গেছে। আর শেষমেশ আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। করে নেওয়ার পর ওখানে একটা জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আড্ডা মারছিলাম। আর ওখানে না অনেক হাওয়া হচ্ছিল, আর পুকুর পাড়ে দুপুরবেলা গরমকালে এত সুন্দর হাওয়া হয় না, সেটা তোমরা না অনুভব করলেই বুঝতে পারবে। তো আজ এইটুকু।